কিশোর শঙ্করের স্বপ্ন ছিল অজানাকে জানার, অজয়কে জয় করার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা চাঁদের পাহাড় সেই স্বপ্নেরই রোমাঞ্চকর অভিযাত্রীর কাহিনী। 1937 সালে প্রকাশিত এই উপন্যাস শুধু বাঙালি পাঠকদের নয়, সমস্ত অ্যাডভেঞ্চার প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আফ্রিকার অনন্ত প্রান্তরে শঙ্করের এই দুঃসাহসিক অভিযান একদিকে যেমন জীবনের রোমাঞ্চকর পথে নিয়ে যায়, অন্যদিকে পাঠকদের মনে জাগিয়ে তোলে নতুনের সন্ধান। বাঙালি সাহিত্য জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা মাত্রই আমাদের চোখে ভেসে ওঠে গ্রামীণ জীবন, প্রকৃতির শোভা আর মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্কের গল্প। কিন্তু এই কীর্তিমান লেখক যে কেবল আবেগঘন জীবনচিত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তা আমরা জানতে পারি তার রোমাঞ্চময় উপন্যাস চাঁদের পাহাড়ে। এই উপন্যাসে বিভূতিভূষণ পাঠকদের এক বিস্তৃত, ভয়াল এবং রহস্যময় আফ্রিকার বুকে নিয়ে যান। সেখানে রয়েছে শ্বাসরুদ্ধকর ঘটনা, ভয়ঙ্কর বিপদ এবং জীবন মৃত্যুর এক অনির্দিষ্ট যাত্রা। বাঙালি পাঠকদের এক নতুন রোমাঞ্চের জগতে নিয়ে যাওয়া এই উপন্যাস আজও অমর হয়ে রয়েছে। উপন্যাসের মূল চরিত্র শঙ্কর একজন সাধারণ বাঙালি যুবক। সদ্য এপে পাশ করা শঙ্করের মধ্যে রয়েছে জীবনের প্রতি অসীম কৌতূহল আর অজানা দিগন্তের টানে ছুটে চলার ইচ্ছা। সাধারণ গ্রামীণ জীবনের সীমাবদ্ধতার মধ্যে শঙ্করের মন ছটফট করে। তার স্বপ্ন বিশ্ব ভ্রমণের, দূরদেশের রহস্যময় স্থানে পা ফেলার। ভাগ্যের সন্ধানে এবং নিজের কল্পনার ডানার উপর ভর করে সে একদিন পৌঁছায় আফ্রিকার মাটিতে। শঙ্করের প্রথম কাজ হয় রেলওয়ে কোম্পানিতে। কাজটি মোটেই সহজ ছিল না। বিশাল বন্যপ্রাণীতে ভরা অরণ্য, দুর্গম পর্বতমালা আর প্রচণ্ড গরমে কাজ করতে শঙ্করের মনে অনেক সময় হতাশা ভেঙে পড়ে। কিন্তু শঙ্কর এমন এক মানুষ যে হার মানে না। তার মধ্যে আছে সাহস, স্বপ্ন এবং প্রতিকূলতা জয় করার জন্য দুরন্ত ইচ্ছা। দৈবতক্রমে একদিন শঙ্করের সঙ্গে পরিচয় হয় ডিয়েগো আলভারেজ নামের একজন পুরনো অভিযাত্রীর। আলভারেজ শঙ্করকে শোনার এক রহস্যময় পাহাড়ের কথা, যাকে সবাই বলে চাঁদের পাহাড়। সেই পাহাড়ে আছে অগণিত সোনার খনি, কিন্তু পথ এতটাই ভয়ঙ্কর যে আজ পর্যন্ত কেউ সেই সোনার খনির সন্ধান পায়নি। এই রহস্য ও রোমাঞ্চ শঙ্করের মনে ভীষণ কৌতূহল জাগায়। আলভারেজের প্রস্তাবে সে যোগ দেয় সেই অভিযানে এবং এখান থেকেই শুরু হয় তার জীবনের বিপজ্জনক এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়। আফ্রিকার বুনো প্রকৃতির মধ্য দিয়ে শঙ্কর এবং আলভারেজের যাত্রা শুরু হয়। পথে আসে একের পর এক ভয়ঙ্কর বিপদ, বুনো সিংহ, হিংস্র হাতি এবং আফ্রিকার সবচেয়ে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। প্রতিটি বিপদের মুখে শঙ্করকে লড়তে হয় জীবনের জন্য। একদিন আলভারেজ মারা যায় এক অজানা বন্যপ্রাণীর ছোবলে, আর শঙ্কর একা হয়ে পড়ে। তবুও শঙ্কর পিছপা হয় না। তার মনোবল আর সাহস তাকে এগিয়ে নিয়ে যায় চাঁদের পাহাড়ের দিকে। পথে সে আরও বহু প্রতিকূলতার সম্মুখীন হয়। বিপদসংকুল নদী, গিরিখাত এবং মরুভূমির গরমের বিরুদ্ধে লড়াই করে শঙ্কর একসময় পৌঁছায় চাঁদের পাহাড়ে। কিন্তু সেখানে পৌঁছানোর পরেও তাকে লড়াই করতে হয়, কারণ প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা বিপদ যেন তাকে গ্রাস করতে চায়। তবে শঙ্করের ধৈর্য, সাহস এবং অপরিসীম সংকল্প তাকে শেষ পর্যন্ত বিজয়ী করে তোলে। চাঁদের পাহাড় কেবল একটি অভিযানের কাহিনী নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও অনিশ্চয়তার জয় করার গল্প। শঙ্কর একজন সাধারণ বাঙালি যুবক। তার স্বপ্ন পূরণের পথে কত বাধা পেরিয়ে কিভাবে এগিয়ে যায় তা যেন আমাদের শিখিয়ে দেয় যে জীবনের বড় কিছু করতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। উপন্যাসের প্রতিটি অধ্যায় আমাদের শিহরিত করে তোলে, আর প্রতিটি বিপদ যেন আমাদের সঙ্গে করে শঙ্করের দুঃসাহসিক অভিযানের সঙ্গী করে। শঙ্করের চরিত্রটি কেবল একজন কিশোরের নয়, বরং মানবিক ইচ্ছা শক্তির এক প্রতিচ্ছবি। বিভূতিভূষণের লেখনীর অন্যতম বৈশিষ্ট্য হল তার নিখুঁত বর্ণনাশৈলী। এই উপন্যাসে তিনি এত সুন্দরভাবে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ, বন্য প্রাণী এবং অভিযানের প্রতিটি মুহূর্ত তুলে ধরেছেন যে পাঠক যেন নিজেই সেই অভিযানের অংশ হয়ে যান। তিনি প্রকৃতিকে এত জীবন্তভাবে উপস্থাপন করেছেন যে আফ্রিকার ভয়াল রূপ এবং রহস্যময়তা যেন পাঠকের চোখে সামনে ফুটে ওঠে।
চাঁদের পাহাড় শুধুমাত্র একটি বই নয়, এটি পাঠকের মনে সাহস, স্বপ্ন আর রোমাঞ্চের বীজ বুনে দেয়। শঙ্করের মতো একজন সাধারণ যুবকের সাহসী অভিযাত্রী হয়ে ওঠার কাহিনী আমাদের শেখায় জীবনের প্রতিটি বিপদকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে। যারা এখনো এই অসাধারণ উপন্যাসটি পড়েননি তাদের এটা এক দারুণ অভিজ্ঞতা হবে। আর চাঁদের পাহাড়ের অভিযানে পা রাখলে আর ফিরে আসার পথ থাকে না। বইটির প্রতিটা পৃষ্ঠা আপনাকে ধরে রাখবে আর শঙ্করের সেই অজানা রহস্যময় পথে আপনাকে হাঁটতে শেখাবে।